আমরা কথা দিচ্ছি, আমরা নির্বাচনের আগে যা বলেছি তা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। বাংলাদেশের রাজনীতির মঞ্চে যেন আবার এক নতুন অধ্যায়ের পর্দা উঠল। বহু প্রতীক্ষার পর অনুষ্ঠিত হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গেই দেশ জুড়ে শুরু হয়েছে নতুন আলোচনা, নতুন হিসাব নিকাশ। যেখানে একদিকে বিএনপি পেয়েছে নিরঙ্কুশ জয়, অন্যদিকে জামাত ইসলামী সহ জোট রাজনীতি নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। ভোটের মাঠে উত্তেজনা থাকলেও নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশেই সম্পন্ন হয়েছে। এই নির্বাচনে ভোটার উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। প্রায় 59% বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। নির্বাচনী ফলাফলে দেখা যায় বিএনপি প্রায় 209 থেকে 212টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে জামাত ইসলামী নেতৃত্বাধীন জোট পেয়েছে প্রায় 68 থেকে 77টি আসন, যা তাদের প্রধান বিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। জাতীয় সংসদ নির্বাচনের পর ডক্টর শফিকুর রহমান বলেছেন, 77টি আসন নিয়ে আমরা সংসদে আমাদের উপস্থিতিকে প্রায় 4 গুণ বৃদ্ধি করেছি এবং আধুনিক বাংলাদেশের রাজনীতিতে অন্যতম শক্তিশালী বিরোধী ব্লকে পরিণত হয়েছি। তিনি বলেছেন, বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনের ফলাফল মানতে প্রস্তুত রয়েছে। ভোট গ্রহণ ও ফল ঘোষণার ভিত্তিতে তিনি দল ও সমর্থকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন এবং বলেছেন, যারা ক্ষমতায় এসেছে তাদেরকে অবশ্যই সাধারণ মানুষের ইচ্ছার প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। তিনি আরও বলেছেন, যদি নির্বাচন সঠিকভাবে অনুষ্ঠিত হয় আমরা ফল মেনে নেব এবং সবাইকে একত্রে দেশের ভবিষ্যৎ গঠনে কাজ করতে হবে। তিনি আরও উল্লেখ করেছেন যে নতুন প্রজন্ম ও তরুণ ভোটাররা উচ্চ প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছে এবং তাদের স্বীকৃতি ও অংশগ্রহণই বাংলাদেশের গণতান্ত্রিক প্রণালীর অগ্রগতি। জামাতই শুধু নয়, দেশের প্রধান রাজনৈতিক দলগুলোই বর্তমান নির্বাচনে অংশ নিয়েছে। এই নির্বাচনটি ছিল বিশ্বব্যাপী নজর কাড়া একটি গণতান্ত্রিক উদ্যোগ, যেখানে 2024 সালের গণ আন্দোলনের পর প্রথমবারের মতো সাধারণ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের চেষ্টা করা হয়েছে। বিএনপি বড় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এবং একটি রাজনৈতিক পরিবর্তনের সূচনা হয়েছে। এ পরিস্থিতিতে শফিকুর রহমান দলের ভূমিকা সম্পর্কে বলেছেন, জামাত একটি দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করবে এবং দেশের স্থিতিশীলতা ও গণতন্ত্র রক্ষা করতে কার্যকর বিরোধী ভূমিকায় থাকবে। তিনি আশা প্রকাশ করেছেন, দেশের রাজনীতিকে আরও উজ্জ্বল ও সুবিধাজনক করে তোলার জন্য সকল রাজনৈতিক দল মিলিতভাবে কাজ করবে। জামাত তার অবস্থান থেকে সুষ্ঠু রাজনীতিকে প্রাধান্য দিয়ে নীতি নির্ভর বিরোধী ভূমিকা পালন করার ইচ্ছা প্রকাশ করেছে, যা বাংলাদেশের গণতান্ত্রিক জার্নিতে একটি উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত বহন করে। এখন দেখার বিষয়, নতুন সরকার ও বিরোধী শক্তি আগামী দিনে দেশকে কোন পথে এগিয়ে নেয়।